রবিউল আউয়াল মাসের শেষ জুমাবার পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ শুক্রবারে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা আসার এবং বসার আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা অসংখ্য গণিত শুকরিয়া দান কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দে তো মোহব্বত করইন আর মায়া করইন আর ভালোবাসন। এর বিনিময়ে আমরা কিতা করতাম পারি বলে আমরারে যদি একজনে বালা পায়, একজনে মোহব্বত করে, আমরারে যদি একজনে মায়া করে, এর বিনিময়ে আমরাও তারে মায়া করি। ঠিকই না সাব বলে গেলাম। আমরারে যদি মানুষে একজনে আমরারে আরেকজনে বালা পায়, একজনে আরেকজনে মায়া করে, মোহব্বত করে, আর কত মায়া করে ভালোবাসে, তো আমরা কিতা করি ওজনের গুণগান গাই, আমরা ওজনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে বালা পাইলা, মোহব্বত কইরা আল্লাহর ঘর পর্যন্ত লইয়া আইলা। আল্লাহ এখন যে ও দুনিয়ার মানুষ, ও আমার বন্দা বান্দিরা, আমি আল্লাহ যে তোমরারে অতগান বালা পাইলাম, এর বিনিময়ে আমরা আরে টেকা দেওয়া লাগতো না। এর বিনিময়ে আমি আল্লাহরে তোমরা বস্তা বইরা টেকা দেওয়া লাগতো না, খানি দেওয়া লাগতো না। ও আমার বন্দা বান্দিরা, তোমরা যদি আমার ভালোবাসায় পড়িয়া আমি আল্লাহর দরবারে গুণগান গাও আর শুকরিয়া তান আদায় করো, আমি আল্লাহর ভালোবাসার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধে আমার বন্দারা বান্দিরা, আমি আল্লাহ যে তোমরারে পালা পাইলাম, আমি আল্লাহ যে তোমরারে মহব্বত করলাম, এর বিনিময়ে দুনিয়ার কোনো টাকা দেওয়া লাগতো না, দুনিয়ার মাঝে আমারে ঘর বানায় দেওয়া লাগতো না। এর কারণে আমি আল্লাহ বালা পাওয়ার কারণে তুমি আমি আল্লাহর গুণগান গাও, আমি আল্লাহর প্রার্থনা করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার প্রতি আরো বেশি মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কইন্ডে আমার বন্দা বান্দি, তুমি জেনে শুকরিয়া তান আদায় করলাই, আমি আল্লাহ কইরে ফেরেশতারা, যে বন্দার যে বান্দে আমি আল্লাহরে আনা দেখা, আমি আল্লাহরে দেখছে না, এর বাদেও আমার ভালোবাসায় করিয়া, আমার ভালোবাসার কারণ ফন্ডাইয়া যে বন্দার বান্দি আমার শুকরিয়া তান আদায় করলো, এ ফেরেশতারা আমার নিয়ামত তোমরা বস্তা বন্দি করিয়া লইয়া যাও, আমি আল্লাহর নিয়ামতের গুদাবন্তনি ওই বন্দারে নিয়ামত ডালাইয়া ডালাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কইন্ডে আমার ফেরেশতারা, যে বন্দা আমি আল্লাহর শুকরিয়া তান আদায় করলো, দেখো গে ওই বন্দাটা কোন মুসিবত আছে, যে মুসিবতে থাকার বাদেও আমি আল্লাহরে স্মরণ করলো, আমি আল্লাহর গুণগান গাইলো, আমি আল্লাহর কাছে শুকরিয়া তান প্রশংসা করলো, ও আমার ফেরেশতারা যাও ওই বন্দার যত বালা মুসিবত আছে তোমরা সবগুলা উঠাইয়া ওই বন্দারে রহমতের ভান্ডার দিয়াও। সুবহানাল্লাহ। আল্লাহর কত ভালোবাসা দেখলা নিসা বলে কিরাম। আল্লাহর ভালোবাসার বিনিময়ে আল্লাহ টাকা নিন না, পয়সা নিন না, আল্লাহর ভালোবাসার বিনিময়ে একটু আল্লাহর দরবারও শুকরিয়া তান চাই, যে বন্দায় আমি আল্লাহ যে অতখান মহব্বত করলাম, ই মহব্বতের প্রতিদানটা কিতা দিব, ই ভালোবাসার প্রতিদানটা কিতা দিব। ও আল্লাহর বন্দা বান্দিরা, আমরা যদি সাধারণত একটা কুকুর ফালি, কুকুরে কাটা গোছা খাইয়া যে খাদ্যটা আমরা ফালাই দিতাম, ও খাবারটা খাইয়া আমরা ওই কুকুরে লালন পালন করি, ওই কুকুর সারা রাত বা ওই তার মালিক রে পাহারা দেয়, কোনো টেকা নেয় না, পয়সা নেয় না, নেই নি সাব গেলে কেরাম। তার পাহারা দেওয়ার বিনিময়ে এই কুকুরটায় তার মালিকের গেস্তনি শুধু বাসি পচা গান্দা চারটা ভাত খায়, ভাত ফালাই দিবার যে ভাতটা, ওই ভাতটা কুকুরে খায়, খাইয়া তার বন্দা তার মালিকের গুণগান রাইতেও করে, দিনেও করে, করে নি না, করে না সাব বলে গেলাম।
রাইতের গভীরে যদি কোনো মানুষ তার মালিকের বাড়ির মাঝে উঠে আর কুকুরের কাছে অপরিচিত লাগে, ওই কুকুরটা তারে ভয় দেখাইয়া গেউ গেউ করা আরম্ভ করে না করে না। সাহাবলে কেরাম 4টা বাসি ভাত খাইয়া যদি কুকুরে তার মালিক চিনতে পারে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তুমি কোন সাগরে বাস করো, তুমি কোন পাহাড়ে বাস করো, তুমি কোন নদীর কিনারে বাস করো, ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা, যে মালিকে তোমারে অত সুন্দর কইরা বানাইয়া, অত সুন্দর কইরা 2টা হাত দিয়া, অত সুন্দর কইরা 2টা পাও দিলা, অত সুন্দর কইরা 2টা চক্ষু দিলা দেখবার লাগে, অত সুন্দর ভাবে 2টা নাকের মধ্যে ছিদ্র দিলা বাতাস পার করবার লাগে, আরো অসংখ্য গণিত তোমার বটির মধ্যে অনেক অনেক গুণগান, অনেক অনেক গুণীয় জিনিস দান করলা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তুমি কিভাবে তোমার মালিকরে ভুলিয়া থাকো? ও আল্লাহর বান্দা বান্দিরা, তুমি তোমার মালিকরে কিভাবে ভুলো, যে মালিকে না খাবাইলে তোমার খাওয়ার মতো তৌফিক থাকতো না? ও আল্লাহর বান্দা বান্দিরা, তুমি কিভাবে ওই মালিকরে ভুলিয়া থাকো, যে মালিকে যদি হুকুম করতা না তোমার গলামকা ফুটা পানিও নামতো না? ও আল্লাহর বান্দা বান্দিরা, আমরা মাসের মধ্যে দিনের আলো কারেন্ট জ্বালাই, রাইতের বাতাস খাই, রাইতে আলো জ্বালাই, মোটর দিয়া পানি তুলি, মাসের 25 তারিখ হওয়ার আগে ওই মাসের কারেন্ট জ্বলানির বিলের কাগজ আইনি না আয় না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের মধ্যে লাইট জ্বালাইয়া দিলা, অন্ধকার রাত্রে আলো কইরা দিলা, সূর্যরে আল্লাহ তাআলা অর্ডার করলা আলো দেওয়ার লাগি, আবার অন্ধকার রাত্রের সময় মানুষ ঘুমাইবার লাগে আল্লাহ অন্ধকার কইরা দিলা। ও আল্লাহর বান্দা বান্দিরা, একদিন আল্লাহ কইছনি আগামী মাসের 25 তারিখ যদি দিনের বিল দিনও দেও না, রাইতের বিল রাইতে দেও না, দিনে যে আলো দেয় ই আলোর বিল যদি দেও না, রাইতে যে অন্ধকার হয় ই অন্ধকারের বিল যদি দেও না, আগামীকাল তো আর সকাল হইতো না, অন্ধকার থাকবো জেনে আর দিন হইতো না। এরকম কথা আল্লাহ সাহাবায়ে কেরাম একদিন কইছনি না, কইছনি না, কইছনি, একদিন আমরার কাছে আইছে না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এত সমস্ত তোমরা নিয়ামত দান করলাম, এই নিয়ামত পাইয়া শুধু খালি আমি আল্লাহর গুণগান আর প্রশংসা করো, আমি আল্লাহর দরবারও একটু শুকরিয়া দান আদায় করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিমু। সুবহানাল্লাহ। আর আমি যত নিয়ামত দান করছি, দিনে তুমি উপভোগ করছো, রোজদিনে তুমি উপভোগ করছো, অন্ধকারে তুমি উপভোগ করছো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার একটা টাকা লইতাম না, একটা পয়সা লইতাম না। তবে রে আমার বান্দা, এমন একটা দিন আইব, ওই দিনটা হইব কিয়ামতের দিন, ওই দিন আমি আল্লাহর কাছে তুমি পই 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 করিয়া সমস্ত টুকুর হিসাব খরা গন্ডা ভাবে দেওয়া লাগবো, ঠিক কিনা সাহাবায়ে কেরাম? আল্লাহ কইন্দা আমার বান্দা বান্দিরা, তোমরা আর গেছে কোনোদিন আমি বিলের কাগজ দেওয়া পাঠাইছি না, যে আমার দিন উপভোগ করছো, রাত উপভোগ করছো, এই সমস্ত সব কিছু আমি আল্লাহ দিন দিলাম, রাত দিলাম একমাত্র আমার পয়গাম্বর, আমার বন্ধু রহমতুল লিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, আমার নবী আমার বন্ধু, যে বন্ধুরে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, যে বন্ধুরে না বানাইলে আকাশ বানাইতাম না, পাহাড় পর্বত বানাইতাম না, দুনিয়ার মানুষরে বানাইতাম না, ওই বন্ধুর কারণে আমি আল্লাহ সব কিছু দিলাম। আর ও বন্ধুরে ভালোবাসা যদি তুমি দুনিয়ার জমিন ত্যাগ করতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। কইতানি না কইতা না? সাহাবায়ে কেরাম, মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের ওই রবিউল আউয়াল মাসে, আজকে রবিউল আউয়াল মাস আমরার গেস্তনি চলে যাইতেছে,
এই রবিউল আউয়াল মাসে আল্লাহ নবীরে দুনিয়ার জমিন পাঠাইলা, মিলাদুন নবী করাইলা। আর 40 বছরের জিন্দগিতে আল্লাহ নবী সিরাতুন নবীর ঘোষণা দেওয়াইলা, আল্লাহ নবীরে সিরাত করাইলা। আর দুনিয়ার মানুষকে জানা দিলা, হে আমার নবী, হে রহমতুল লিল আলামিন, হে আমার বন্ধু, এবার তুমি আমি আল্লাহর দাওয়াত দাও, সিরাতুন নবীর দাওয়াত মানুষের কাছে দেও, আর মিলাদুন নবীর কথা কও, আর সিরাতুন নবী মানার কথা মানুষকে পৌঁছাইয়া দেও। সাহাবায়ে কেরাম, আমরা সিরাতুন নবী কিভাবে মানতাম? মিলাদুন নবী আমরা পাইলাম 40 বছরের জিন্দগি। মিলাদুন নবী তো আলোচনা করা যায়, করলে মিলাদুন নবী ভালো হয়ে যায়। মিলাদ যদি কেউ বন্দায় করে, ওই বন্দার পক্ষতনি মিলাদুন নবী আদায় হয়ে যায়। আর সারা বছর যদি তুমি খুশি করো, এর বাদেও আল্লাহর নবীর আওয়াতে তুমি খুশি শেষ করতে পারতা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, আমি চাই আমারে তামাম পয়গাম্বর বলতে আমি আল্লাহরে খুশি করুন, আর আমি চাই আমার নবী রহমতুল লিল আলামিন বন্ধু নি আমার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কইন আমি চাই আমার বন্ধুরে খুশি করতাম। তামাম পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামে চান যে আল্লাহরে খুশি করতা, আর আল্লাহ চান রহমতুল লিল আলামিনরে খুশি করতা। সুবহানাল্লাহ। কইতানি না কইতা নাই? আল্লাহ চান আমি আমার বন্ধুরে খুশি করতাম চাই। আর যদি কোনো মানুষে আমার নবীরে আমার বন্ধুরে খুশি করিলা, রাজি করিলায়, ওই বন্ধু ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম চিরদিনের জন্য জাহান্নামে যাওয়ার আরাম। সুবহানাল্লাহ। এই বন্দা বান্দির লাগি যে আমি আমার নবীরে খুশি করিল, যে বন্দা বান্দে তার নবীরে খুশি করিল, ভালোবাসিল, ওই বন্দা বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমি চিরদিনের লাগি ওই বন্দা বান্দির জন্য জাহান্নামে আরাম কইরা দিলাম। অর্থাৎ ওই বন্দা বান্দিরে জান্নাতি বলিয়া ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তে আমরা সিরাতুন নবী মানতাম, কিভাবে মানতাম? বলে সিরাতুন নবী মানা হইল গিয়া আলোচনা করা নাই, সিরাতুন নবী মানা লাগে। আর মিলাদুন নবী আলোচনা, মিলাদ করিলে মিলাদুন নবী পালন হয়। মিলাদুন নবী আলোচনা সাপেক্ষে, আর সিরাতুন নবী হইল গিয়া নবীর সুরত, নবীর মতে মত, নবীর গুণেগান গুণে গুণান্বিত হইয়া তোমার চলার নাম হইল গিয়া তুমি সিরাতুন নবী পালন করা। সিরাতুন নবী হইল গিয়া পালন করা যায়, আলোচনা করলে হয় না, সিরাতুন নবী পালন করা লাগে। বলে সিরাতুন নবী হইল গিয়া নবীর সুন্নত মানা, 2 নম্বরে নবীর সিরত মানা, 3 নম্বরে নবীর সুরত মানা, 4 নম্বরে নবী আয়াতুন নবী মানা। বলে আমরা নবীরে মানি কিন্তু নবীর সুন্নত মানি না। তো তুমি সারা জীবন নবীরে মানো দাবি করতে পারবা, কিন্তু আল্লাহ নবীরে মানা তোমার সম্ভব হইত না। সুন্নত ব্যতীত আল্লাহ নবীরে মানার কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। আল্লাহর নবীরে মানতে হইলে তুমি সুন্নত মানা লাগবো, সিরাতুন নবী মানতে হইলে তুমি সুন্নত মানা লাগবো। এর কারণে সাহাবায়ে কেরাম আমরা সিরাতুন নবী কিলা মানতাম। সিরাতুন নবী আমরা যদি কই আলোচনা করিয়া সিরাতুন নবী মানা যায়, সম্ভব নয়। সিরাতুন নবী হইল গিয়া নবীর জীবনী তোমার জীবনে লালনিত করা লাগবে। নবীর জীবনের মতো সুন্দর করে তোমার জীবন সাজানি লাগবো। নবীর সুন্নত তরিকায় চলছন, তুমি সুন্নত তরিকায় চলা লাগবো। নবীর সুন্নতি জামা পিনছন, তুমি সুন্নতি জামা পিনতে লাগবো। নবীর দাড়ি লম্বা আসলো, তুমি দাড়ি লম্বা করা লাগবো। নবী ভাত খাইতে সুন্নতি তরিকায় খাইছন, তোমারও খাওয়া লাগবো। নবীজি মিসওয়াক করছন, তুমিও মিসওয়াক করা লাগবো। তখন গিয়া হইব তুমি নবীজির সুন্নত মানছো। আর নবীর মতে যার মত সেও বেগা নবীর উম্মত। বলে নবীর সুন্নত নিয়া একটা উদাহরণ কিতাবের মধ্যে লিপিবদ্ধ পাওয়া গেছে। বলে মিশরের মধ্যে একদল মুসলমানেরা তারা ইহুদিদের গির্জা দখল করার লাগে মুসলমান দলে দলে তারা যুদ্ধ ঘোষণা করলো। তারা যুদ্ধের ময়দানে গেল,
গির্জা যে সময় দখল করার মধ্যে তারা একের উপর আর এক দলবদ্ধ হইয়া ওই গির্জার মধ্যে গেল। যে সময় তারা দল বান্ধা গির্জার মধ্যে যাইব, ইহুদিদের গির্জা দখল করার লাগি তারা যুদ্ধর ময়দানে যাইবা, ওই সময় দেখা যায় ইহুদি বলতে তারা কিতা করলো, গির্জার দরজা গেট লক করে রাখলো। গেট করে লক করার কারণে হাজার হাজার মুসলমানেরা ওই জায়গার মধ্যে আটক হইয়া গেল। হাজার হাজার মুসলমান ওই গির্জার বাইরে তারা কিতা করলো, লক হয়ে গেল। তারা আর বাড়াইতে পারে না, তারা বাড়াইতে পারে না, এমন এক অবস্থায় পড়ছে, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে। তারা তো এই যুদ্ধরে সামাল দিতে পারেন না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল যে মুসলমান সকল গির্জা দখল করার মধ্যে গিয়া তারা এই জায়গার মধ্যে আটক হয়ে গেল। ওই সময় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলমানের উদ্দেশ্যে একটা চিঠি লেখা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। গির্জার মধ্যে আটক ওই গিয়েছেন পুণ্যা তার কিতা করলা, চিঠি লেখা আরম্ভ করলা মুসলমান ও গলতের মধ্যে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই চিঠিটা পৌঁছায়া দেওয়া হইলো। আর চিঠির মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হে আমার মুসলমান ভাইরা, তোমরা তালাশ করি দেখো গির্জা দখল করতে গিয়া আল্লাহর নবীর সুন্নতের কোন আমলটা তরক করছো। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কইলা যে কোন সুন্নতের, চিঠির মধ্যে কইলা যে কোন সুন্নতের তরকটা তোমরা করছো, তোমরা তালাশ কইরা দেখো গির্জা দখল করার চাইতে সুন্নত পালন করাটা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। বলে গির্জা দখল করার চাইতে তোমরা সুন্নতের বাইরে গুরুত্ব দেও, আর যদি সুন্নতর বাইরে গুরুত্ব দেও গির্জা অটোমেটিক দখল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নতের কত দাম দেখলাম, হিসাব দেখলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু ওয়াক্কাস, হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তাদের দল লইয়া, যুদ্ধের দল লইয়া তারা মিটিং করিয়া যে আমরার মধ্যে কোন সুন্নতটার খেলাফ হয়েছে, এর কারণে আমরা গির্জা দখল করার মধ্যে আটকা পড়ে গেছি। সুবহানাল্লাহ। তাই লইয়া যে সময় দলবদ্ধ হইয়া দলটা লইয়া বইলা মিটিংয়ের মধ্যে কইলা যে তালাশ করিয়া দেখো আমরার মধ্যে কোন সুন্নতটার কমতি হয়েছে, এর কারণে আমরা ওই জায়গার মধ্যে আটক করে গেছি। ওই সময় মুসলমানেরা তারা দেখলো গবেষণা করিয়া তারা তো আর চিন্তা নাই, নবীর সুন্নত যুদ্ধ করার কারণে, ঝামেলার কারণে নবীর সুন্নত পালন করার মধ্যে, মিসওয়াক করার মধ্যে তারা গাফিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা কইল এই যুদ্ধকালীন অবস্থায় আমরা চিন্তা করিয়া দেখো চাই কোন সুন্নতটা আমরা মাঝে বাদ পড়ে গেছে, কোন সুন্নতের আমলটা আমরা করতাম পারলাম না। তোমরা দেখো চাই একটু তালাশ করিয়া, জনে জনে তালাশ করিয়া তারা কইলা যে আর চিন্তা নাই, আমরা তো যুদ্ধের ঝামেলার কারণে মিসওয়াক করাটা আমরা বাদ দিলাইছি। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী নিশ্চয় আমরা আল্লাহর নবীর ও সুন্নতটা বাদ দেওয়ার কারণে আজকে আমরা গির্জা দখল করতাম পারছি না, আর ও কারণে আমরা ওই জায়গার মধ্যে আটকা পড়ে গেছি। সুবহানাল্লাহ। তারা আর বুঝবার বাকি নাই, তারা আর বুঝতে সমস্যা নাই যে আমরা নিশ্চয় ওই সুন্নতের খেলাফ করার কারণে, ওই সুন্নতটা বাদ দেওয়ার কারণে আজকে আমরা আটকা পড়ে গেছি। সুবহানাল্লাহ। বলে ওই সময় হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কইরা সব রে একটা একটা করে গাছের ডাল ভাঙা দেও, আর ও গাছের ডাল দি সবে মিসওয়াক করা আরম্ভ করো। যেই সময় তারা একজনে আরেকজনে প্রত্যেকে গাছের ডাল লইয়া দাঁত ঘষানি আরম্ভ করলা। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় কাফিরেরা, ইহুদি খ্রিস্টানেরা তারা কিতা করতো, মিনিটে মিনিটে ওই গির্জার মুসলমানের খবর নিত, এরা কোন সময় কিতা করে তারা সব সময়ের কথা ফলো রাখতো। সুবহানাল্লাহ। তারা কইতো যে এই মুসলমানেরা
আটক হইয়া তারা করে কিতা দেখতো, তারা সব সময় ফলো রাখতো মুসলমানেরা কোন পদক্ষেপ নেয়, জিহাদ তারা কিভাবে করব, যুদ্ধ কিভাবে করব। এমত অবস্থায় তারা দেখে মুসলমান বলতে একজনে আর একজনে জিহাদের মাঝে আইয়া তারা ডাল ভাঙ্গিয়া আরো ডাল দিয়ে তারা দাঁত গোসানি আরম্ভ করেছে। দাঁত এমন ভাবে তারপরে ওই সময় কাফির সকল দলবদ্ধ হইয়া ইহুদি খ্রিস্টানেরা গির্জার ভিতরে দলবদ্ধ হইয়া মিটিং করা আরম্ভ করলো। মুসলমান জাত তো বড় উদ্ভট জাত, তারা কুম্বালা যে কিতা করে তা বুঝা উঠা সম্ভব নাই। দেখলাইনি মুসলমান জাতি তা খুব উদ্ভুত জাতি, এটা খুব কঠিন জাতি। এরা যে কুম্বালা কিতা করে কোনো স্টেশন নাই, কোনো গ্যারান্টি নাই। দেখলাইনি ডাল ভাঙে আর রাত্রে জেলার দাঁড় করে, জেলার দাঁড় করে আর কোনটা নাই। আমরা একজন একজন করি দইরা দইরা রাত্রি বাইয়া গাইবার আলত লাগাচ্ছে। সুবহানাল্লাহ, কইতানি না কইতা নাই বলে তারা একজনে আর একজনে ডাল ভাঙে আর এমন ভাবে ডাল দেয়া দাঁতরে দাঁড় করে। সুবহানাল্লাহ, হয় তারা একজনে আরেকজনে এমন ভাবে ডাল ভাঙে আর দাঁতরেও ডাল দিয়ে দাঁড় করে। আর দাঁড় করিয়া তারা কিতা করব, আমরা একজনে একজন করি সব রেসি বাইয়া গাইব। আর এখানেও থাকা সম্ভব নাই, এরার পদক্ষেপ পালা নাই, এরার অবস্থা বর্তমানে কঠিন হয়ে গেছে। এরা মনে করছে এমনি এরা জগত নাই, গির্জা দখল করা সম্ভব নাই। এখন তারা পদক্ষেপ নিছে সব রে সিবাইয়া সিবাইয়া খাইব। এর লাগি তারা একজনে আরেকজনে খালি দাঁড় দাঁড় করে। সুবহানাল্লাহ। আচ্ছা কোকা সান সাহেব কেরাম তারা দাঁড় দাঁড় করে না নবীর সুন্নতের আমল করে? কোকা সান কোনটা করে বলেন? নবীর সুন্নতের আমল করে। নবীর সুন্নতের আমল করার কারণে তারা এমন ভাবে ভয় পাইছে, ইহুদি খ্রিস্টানেরা দলবদ্ধ হইয়া তারা কইল রে আর এই জায়গার টাকা যাইতো নাই। মুসলমানের অবস্থা কঠিন রূপ ধারণ করে দিছে। এরা অনেক রাক্ষস হয়ে গেছে। এরা আমরারে দাঁত দাঁত কইরা কইরা এমন ভাবে সিবাইয়া সিবাইয়া খাইব, তাকদা করি ফালাও, এই জায়গার মধ্যে আর টাকা সম্ভব নাই। তাকো একজন ওই প্রাণে বাচ্চা যাইতে পারতায় না। সুবহানাল্লাহ, কত সুন্দর ভাবে তারা দেখলানি আল্লাহর নবীর সুন্নতের কি পাওয়ার। আর যুদ্ধ করা লাগছে নি বলে তারা গির্জা দরজা পাইয়া আর দলে দলে রাইতে রাইতে বাড়াইয়া সব হইয়া গেছে। সুবহানাল্লাহ, মুসলমানেরা সময় ফজরের নামাজ পড়িয়া তারা জিহাদের জন্য রওনা দিল, যুদ্ধ করার জন্য রওনা দিল, কঠিন পদক্ষেপে রওনা দিল। গিয়া দেখা যায় গির্জার সামনে, গিয়া দেখা যায় গির্জার দ্বার খোলা, যে দ্বারটা তারা যে গেটটা বন্ধ হইয়া আছে ওই গেটের দরজা এমনি এমনিতে খোলা হইয়া গেছে। ওই সময় মুসলমানেরা কইল রে এরা জানি কোন পদক্ষেপ নিল, অতদিন বন্ধ হইয়া রাখলো আর আজকে জেনে এমনি এমনি খুল্লা রাখিল, নিশ্চয় একটা চালাকিতি করছে। আমরা গিয়া ডুবতাম আর এক এক করে সব রে মারিয়া ফেলাইতো। মুসলমানেরা বই পাইতে আছে, বয়ে বয়ে তারা ওই গির্জার মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই গির্জার ভিতরে প্রবেশ করে। আর কই রে আও কোনো কাফির কুফার রে তো আমরা দেখতাম পাই না, নিশ্চয় তারা দ্বারের কোণাত লুকাইছে, চকির তলে হামাইছে। আর কোনটা নাই, ওরা নিশ্চয় নিচে গাত করিয়া নিশ্চয় তারা মাটির তলে লুকাইয়া বইছে। আর পদক্ষেপ করছে মুসলমান ইয়া হামাইব, আর হামানি মাত্র একজন একজন করে ধ্বংস করব। সুবহানাল্লাহ, ইবাইদি মুসলমান বলতে বই পাইতেছে পাইয়া আর ইহুদি খ্রিস্টানেরা নবীর সুন্নতের আমল দেখা বই পাইয়া তারা গির্জা ফালাইয়া তারা এই রাষ্ট্র ছাড়িয়া অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া বসবাস করা আরম্ভ করছে। সুবহানাল্লাহ, আর মুসলমানেরা বয়ে বয়ে ওই জায়গার মধ্যে প্রবেশ করে আর গাতের তল তুকায়, উগার তল তুকায়, চকির তল তুকায়, দ্বারের চিপা তুকায়, তিকাইয়া দেখে আস্তা গির্জার মধ্যে একটা কাফিরও লুকাইয়া রয়েছে না। সুবহানাল্লাহ, তখন
মুসলমানেরা কইল রে আমরা এই সুন্নতের আমল করার কারণে এই সুন্নতের তো পাওয়ার, এই সুন্নতের তো দাম, ওই সুন্নতের আমলের কারণে কাফিরেরা এমন ভাবে পলায়ন করছে দৌড়াইয়া আল্লাহ ওই সুন্নতের কারণে, আল্লাহ নবীর সুন্নতের কারণে আমরা বিনা যুদ্ধে ওই গির্জা দখল করার তৌফিক দিছেন। সুবহানাল্লাহ। কেরাম এই কথাটা এই বাক্যটা এই ঘটনাটা কিতাবের মধ্যে কিনে দেওয়া হয়েছে। এই ঘটনাটা দেওয়া হয়েছে সাধারণভাবে একটা এক্সাম্পল দেওয়া হইল যে আল্লাহ নবীর সুন্নত এভাবে মানার কারণে যদি বিনা যুদ্ধে গির্জা দখল হয়ে যায়, আমরা যদি সুন্নতের আমল করি খোকা চান আমরা জীবনে রহমত আর বরকতের অভাব হইবনি। আমরা দেখলে মানুষে বয় পাইবনি না পাইতো না, সম্মান দিবনি না দিত না। দেখবা যারা আল্লাহ নবীর সুন্নতরে মানে তারা কারে মানে আল্লাহ নবীরে মানে। যারা দাড়ি রাখে দেখবা যত বড় নজুয়ান থাকে না কেন দাড়ি রাখার কারণে মানুষে উঠা চেয়ার তনি চেয়ারও বইবার লাগি দেয়। এই সম্মানটা মানুষে ব্যক্তিরে দিল না নবীর সুন্নতের কারণে দিল। বলে আল্লাহ নবীর সুন্নতের কারণে তুমি গাড়ির মাঝে উঠো তুমি সম্মান পাইবাই। তুমি দাড়ি লাম্বা মানুষ দেখলে একজন যত বড় বেঈমান থাকে না কেনে এর বাদও নবীর সুন্নত ওয়ালারে মানুষে সম্মান করে দাম দেয়। ওই গাড়ির কীর্তন উঠা তোমারে বসার আসনটা দিয়া দিব। আমরার জীবনে নবীর সুন্নতের মর্যাদা বাড়ানি লাগবো না লাগবো না বলে যদি আমরা নবীর সুন্নত ঘরে বাইরে চালু করি, আমরা ভাত খাইতে নবীর সুন্নত মানি, আটার মধ্যে নবীর সুন্নত মানি, পোশাক পরার মধ্যে নবীর সুন্নত মানি, আমরা সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া ও আখিরাতে দান করবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা লেবাস পরিয়া সম্মান পাই বলে কিতার লাগি পাই নবীর সুন্নতের কারণে, নবীর সুন্নতের আমলের কারণে, নবীরে পানার কারণে। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? এর কারণে সাহাবায়ে কেরাম যারা নবীর মতে মত তারা হইল গিয়া নবীর উম্মত। যারা নবীরে মানে বলে তারার জীবনে রহমতের কোনো শেষ হইত না। সুবহানাল্লাহ। যারা নবীর সুন্নত মানে এরা নবীর সুন্নতের কারণে জীবনে অভাব অনুটনে পড়তো না। যারা নবীর সুন্নত মানে এরা জীবনে কোনো জায়গার গিয়া বিপদও পড়তো না। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীরে রহমতুল লিল আলামিন বানাইয়া পাঠাইলাম। যে জায়গার মধ্যে রহমতুল লিল আলামিন গিয়া পাঠাইলা ওই জায়গার মধ্যে রহমত হইব। যার জীবনে নবী রহমতুল লিল আলামিন নে মানিবা তার জীবন রহমতে ভরপুর হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দেওকা। যে কাজ নবী কইছেন করবার লাগি ও কাজ সকল করার তৌফিক দেওকা। যে কাজ নিষেধ করছেন আল্লাহ নবী আমরা করতাম না এই কাজ সকল তুমি আমরারে বিরত থাকার তৌফিক দেওকা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জানি মসজিদের মধ্যে স্পিকার দেওয়ার মধ্যে অনেকে সাহায্য করছেন। আর মতলি সাহেবের ছেলে তাই একটা লাস্ট রাখবার লাগে এখান কাপড় দিচ্ছেন আর স্পিকারও সামিল হয়েছেন। আরও অনেকে আদা করছেন যে টেকা দিবা ইনশাল্লাহ সবরে আল্লাহ তৌফিক দেওকা। যে টেকা দেওয়া শ্রম দেওয়া যারা সাহায্য করছেন আমরা সবের লাগে দোয়া করতাম। আমরা জীবন পরিবর্তনের লাগে আল্লাহর কাছে দোয়া করতাম। যারা বেমারি দেশে বিদেশে আমরা সবের লাগে দোয়া করাতাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র জুমাতুল মুবারকের ইয়া আল্লাহ রবিউল মাস রবিউল আউয়াল মাসের শেষ জুমা আল্লাহ তুমি আমাদের তোমার জীবন আল্লাহ তোমার উম্মত জীবন যাপন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাহ সবটুকু আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তাআলা আল্লাহ তোমার ঘর তোমার রহমত বিল আলামিন
আল্লাহ নবীজির সুপারিশ আমরা তামাম কসুরিয়ত মাফ করে